হাই, আজকে আবার চলে এসেছি একটা ক্রোশেট ফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে। তার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি, আর ওই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি 5টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তোমরা চাইলে 6টা কিংবা 7টাও করতে পারো। আমি ফুলটা একটু ছোট করে তৈরি করব, এই জন্য 5টা নিয়েছি। সিঙ্গেল ক্রোশে তৈরি হওয়ার পরে ওই ছোট মুড়োটা ধরে টান মারবো, আর রাউন্ড শেপের জন্য ওই ফার্স্ট চেনের ভেতর দিয়ে সুতো টেনে একটা স্লিপ স্টিচ তৈরি করে নেব। আর তারপরে আমি 4টে চেন তৈরি করে নেব। আর 4টে চেন তৈরি করার পর একটা ডাবল ক্রোশে করে নেব একদম নিচে ওই রাউন্ডের সাথে যে চেন, সেই চেনের সাথে। তারপরে একটা চেন, তারপর আবার ডাবল ক্রোশে। এইভাবে 5টা চেনের সাথে 5টা ডাবল ক্রোশে তৈরি করব। আর ফার্স্টে যে 4টে চেন তৈরি করেছিলাম সেটাও কিন্তু ডাবল ক্রোশের সাথে কাউন্ট হবে। ওই একটা আর চেনের সাথে 5টা, মোট 6টা। 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে ওই ফার্স্টের চেনের ভেতর উল নিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করে নেব। হ্যাঁ, এটা কিন্তু ফুল না, এটা হচ্ছে ফুলের বোটা। দুটো ডাবল ক্রোশের মাঝে একটা চেন ছিল, তার জন্য যে ফাঁকাটা তৈরি হয়েছে সেখান থেকে আমি যে কালারের ফুল নেব সেই কালারের সুতো দিয়ে দুটো চেন তৈরি করেছি। তারপর ওই ফাঁকা দিয়েই আমি 5বার করে ইয়ান ওভার করে নেব। এর মানে হুকের সাথে 10বার সুতো দেখা যাবে। 10বার নেওয়া হয়ে গেলে একবারে ইয়ান ওভার করে পুরোটা টেনে একসাথে পাস করে একটা স্লিপ স্টিচ তৈরি করে নিতে হবে। তারপর আবার পরের ফাঁকায় একটা ডাবল ক্রোশে তৈরি করতে হবে। তারপর ওই আগের নিয়মেই বারবার করে ইয়ান ওভার করে সুতো নিতে হবে। লাস্টের বারে সুতো নিয়ে পুরো একবার পাস করে নিতে হবে। তাহলে এক একটা করে পাপড়ির মতো এই যে তৈরি হবে। আর লাস্টে তৈরি হওয়ার পর একদম ফার্স্টের পাপড়ির মাথার দিক দিয়ে হুক ঢুকিয়ে সুতো নিয়ে তারপর একটা স্লিপ স্টিচ তৈরি করে নিতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, এখানে 6টা পাপড়ি তৈরি হয়েছে। 6টা পাপড়ির মাঝে একটা গ্যাপ আছে, ওই গ্যাপের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, তারপর আরেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে সুন্দর সুন্দর ছোট ছোট পাপড়ি তৈরি হবে। এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছ। আসলে ব্যাপারটা হলো কি, রোদের জন্য এখানে ঠিকঠাকভাবে হয়তো দেখা যাচ্ছে না। যদি এখানের কোনো কিছু তোমাদের কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। ভিডিওটা যে লাইটের এত প্রবলেম হচ্ছে আমি ভিডিও করার সময় বুঝতে পারিনি, আর এডিট করার সময়ও ঠিকভাবে বুঝতে পারিনি। ভয়েস ওভার দেওয়ার সময় তারপরে বুঝতে পারলাম। তো আমার ছোট ছোট পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে পুরোটা শেষ করার পালা। তো আমার ফুল হয়ে গেছে এই যে। এখন এই সুতোগুলো কেটে টিপটপ করলে হয়ে যাবে। আসলে আমার উলের তৈরি ফুলগুলো ভীষণ প্রিয়, আর যদি সেটা নিজের তৈরি করা হয়। কেমন লাগছে জানালে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।